আপনাকে এত পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনার অল্প পুঁজি, আপনার খড় আপনাকে শুকাইতে হবে, সেটা এনে আপনাকে নিজে গাদা দিতে হবে। এবং এইখানে আপনি চাইলে কিন্তু একটা কাজের লোক রাখতে পারবেন না, কারণ আপনার পুঁজি অল্প। একটা কাজের লোক রাখতে গেলে আপনাকে মাস শেষে তাকে সর্বনিম্ন না হলে 10,000 টাকা দিতে হবে। অথচ আমাদের এই অল্প পুঁজির খামার থেকে কিন্তু মাসে কিন্তু 2 থেকে অ্যাভারেজে 10,000 টাকা থাকে না। অল্প পুঁজিতে কোন লেভেলের যে পরিশ্রম করা লাগে, যারা এখনও খামার করেন নাই তাদের হয়তো কোনো অভিজ্ঞতা নাই। তাই যে সকল নতুন খামারিরা চাচ্ছেন খামার করবেন, তাদেরকেও বলবো ভাই, আজকের এই ভিডিও দেখার পর আপনারা বুঝতে পারবেন যে খামার করলে আপনাকে কি পরিমাণ পরিশ্রম করতে হবে এবং কি পরিমাণ ইফোর্ট দিতে হবে এই খামার সেক্টরে। কারণ আপনার যেহেতু অল্প পুঁজি, আপনি চাইলেই কিন্তু কাজের লোক রাখতে পারবেন না। তার আগে একটা কথা বলি ভাই, এই খামার করার পরে আমি যে পরিমাণ মানুষ চিনছি ভাই, আমার বিগত জীবনে হয়তো আমি এত পরিমাণ মানুষ চিনি নাই। কারণ এই খামার করার পরেই মানুষ আমাকে পদে পদে ঠকিয়েছে। একমাত্র আল্লাহর রহমতে হয়তো আমি এখনো খামারটাকে টিকে রাখতে পারছি, এবং এই আল্লাহর রহমতে হয়তো ইউটিউবে আপনাদের সামনে কথা বলতে পারছি। তো আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আজকের ভিডিও আলোচ্য বিষয় হচ্ছে একজন খামারিকে, বিশেষ করে একজন অল্প পুঁজির খামারিকে কি পরিমাণ কষ্ট করতে হবে, কি পরিমাণ পরিশ্রম করতে হবে এবং কি পরিমাণ ইফোর্ট দিলে আপনারা আপনাদের খামারকে টিকিয়ে রাখতে পারবেন সেই বিষয়ে আলোচনা করব। অনেকেই ভাবেন যে একটা খামার করবেন, খামার করার পর কী কাজ, শুধুমাত্র গরুকে খড় কেটে দেওয়া, খাবার দেওয়া আর গরুকে গোসল করে দেওয়া, এতটুকুই কাজ। আসলে না ভাই, বাস্তবতা অনেক কঠিন। বাস্তবতা এতটাই কঠিন যে একটা পর্যায়ে এসে আপনার কাছে মনে হবে না দরকার নাই, এত পরিশ্রম করতে পারবো না, এত পরিশ্রম করলে হয়তো আর বেশি দিন নিজেই টিকে থাকতে পারবো না, তখন কিন্তু আপনি ভেঙে পড়বেন। এখানে এত পরিমাণ পরিশ্রম করতে হয়। যারা খামার করতেছেন তারা হয়তো অবশ্যই জানেন। অনেকেই তো আমাকে বলে ভাই খামার করে অনেক ভুল করছি ভাই, এতে চাকরি করে ভালো আসলো। কিন্তু ভাই দিন শেষে একটা কথাই বলবো, আপনি পরিশ্রম করতেছেন, আপনি পরিশ্রম করতে থাকুন, শুধুমাত্র একটু ধৈর্য ধরুন এবং পরিশ্রম করতে থাকুন। আর একটা কথা, এই অল্প পুঁজি একটা খামার করে আমি মানুষ চিনছি, প্লাস মানুষ আমাকে পদে পদে ঠকিয়েছে। হ্যাঁ, মানুষ আমাকে ঠকিয়েছে, কিন্তু আমি ওই যেখানে যেখানে ঠকেছি সেখানে সেখানে শিখেছি, এবং আজকে আমি কোথায় কোথায় ঠকেছি এবং সেখান থেকে হয়তো কিছুটা হলেও আপনারা শিখতে পারবেন, প্লাস আপনাদের ভবিষ্যৎ খামারি জীবনে সেই শিক্ষা থেকে হয়তো কিছু একটা ভালো কিছু করতে পারবেন। ধরেন আজকে বিগত 3 দিন আগে আমি খড় কিনছিলাম, অনেক জায়গায় বিশালি বলে, আমাদের এখানে ধানের খ্যার বলে। তো এই খ্যার কিনছিলাম, মূলত আমাদের এলাকায় বর্তমান যে খ্যারের আটির যে মূল্য সেটা হচ্ছে পার পিস 2 টাকা। তো আমি জমি এলাকায় বললাম, উনি আমার সম্পর্কে নানা হয় যে না এই খ্যারগুলো কত করে, উনি বললো 3 টাকা করে। তা আমি বললাম যে বাজারে যেটা দাম বা সবাই যে দামে বিক্রি করতেছে সেই দামটা রাখো। উনি বলতেছে না 2.5 টাকা, পাশের জমি সবগুলো আমি বিক্রি করে দিছি, সব 2.5 টাকা বিক্রি করে দিচ্ছি, তো আমারগুলো 2.5 টাকাই। তো ভাই আমি সহজ সরল মানুষ, মানুষের খুব সহজে বিশ্বাস করি, আর মানুষ এই বিশ্বাসের ফয়দাটাই নেয়, এবং সে আমার কাছ থেকে 2.5 টাকা রাখলো। যখন আমি খেতে গেলাম, আরও তাদের খেত ছিল, তাদের কাছে জিজ্ঞেস করলাম, তারা বলতো না এই সময় 1.5 টাকা, বড় জোর 2 টাকায় এখন খেরের আটিগুলো বিক্রি করা হচ্ছে। তো অলমোস্ট সে কিন্তু আমার কাছে কিন্তু আটি প্রতি কিন্তু 8 আনা করে, মানে 50 পয়সা করে কিন্তু আমাকে ঠকিয়ে দিছে। তবে এখানে ঠকছি, এটাতে আমার খুব একটা দুঃখ নাই, কারণ এখান থেকে আমি শিখলাম যে কাউকে বিশ্বাস করার আগে আমাকে ভাবতে হবে। কারণ একজন বলেছিল, মানুষকে বিশ্বাস করার আগে দেখো সে মানুষ কিনা। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এবং মানুষকে বিশ্বাস করার আগে দেখতে হবে সে মানুষ কিনা। তো ভাই এই যে মনে করেন যে গরু কেনার সময় দালালটা আমাদের ঠকায়, এখন নতুন নতুন শিক্ষিত অবস্থায় খড় কিনতে গেছি, সেখানে আমাকে ঠকাই দিছে। আমি 1100 আটি কিনছি, সেখানে আমাকে অলমোস্ট 600 টাকা ঠকাই দিছে। তো তারপরে যে পরিমাণ কষ্টটা করছি ভাই, ওই খ্যারটাকে নিজের হাতে একা একা আসছি, সাথে আমার ছোটো বোন ছিল, একা একা শুকাইছি, সেটা আবার বৃষ্টিতে ভিজাই গেছে, সেটাকে আবার অন্য একটা জমিতে নিয়ে আইছি, আনার পরে সেই খ্যারটাকে আবার শুকাইছি, দেন আনার সময় আমার মাথায় যে বোঝা উঠায় দিব, এই মানুষটাকে খুঁজে পাচ্ছিলাম না। তো একটা পর্যায়ে ভাবলাম যে না, যেহেতু আমার খ্যার আবার যদি বৃষ্টিতে ভেজে, তাহলে তো আমাকে আবার অনেক কষ্ট করতে হবে, হয়তো আল্লাহর নাম করে বিসমিল্লাহ বলে নিজের খ্যার নিজে নিয়ে আসি। তো বিশ্বাস করবেন না ভাই, এই মনস্থির করে খ্যারের একটা বোঝা বান্ধিতেছি, এমন অবস্থায় আমি সর্বসময় যখন একটু কঠিন কাজ করতে যাই তখন ইয়া আলী বলি। আর এই হযরত আলী যে আছে উনি অনেক শক্তিশালী ছিল, তো মূলত যে একটা অনুপ্রেরণা আছে এটাকে ধারণ করে আমি ইয়া আলী বলি। তো ইয়া আলী বলে মনে করেন যে আমি বোঝাটা বাঁধছিলাম, তখন দেখলাম যে আমার পাশের এক মামা হয়, তো আমাকে মামা বলে, যেহেতু আমার জুনিয়র, ও ওখান থেকে যাচ্ছিল। তখন আমি ওকে বললাম যে মামা আমার এই বোঝাগুলো আমার মাথায় তুলে দিতে হবে। তখনও কিন্তু কোনো না করলো না, সে কিন্তু আমাকে এই পুরো 2টা ঘন্টা ভরা এই বোঝাগুলো কিন্তু আমার মাথায় উঠাই দিল। তো এটা হচ্ছে আল্লাহর রহমত। এটা এই জন্য আল্লাহর রহমত, কারণ আমি কিন্তু একদমই হতাশ হয়ে গেছিলাম যে এই খ্যারগুলো আমার মাথায় উঠাই দেবো কে। সবশেষ যখন আমি আল্লাহর উপর বিশ্বাস রেখে তখন নিজে নিজে যখন এই খ্যারগুলা বিসমিল্লাহ বলে তুলতে গেলাম, তখন ঠিক তখনই কিন্তু আল্লাহ কিন্তু ওনাকে কিন্তু ফেরেশতার মধ্যে পাঠিয়ে দিয়েছে ভাই, বুঝছেন।
মানে আমি তখন ওকে বললাম, মামা এদিক কেন আইসো? তখন ও বলতেছে এমনি আইসি মামা। বললাম তুমি এখানে এমনি এমনি আপনি আসো নাই, এখানে তোমাকে যে কোনো একটা কারণে আল্লাহ পাঠাইয়া দিছে। তখন ও বলতেছে না আমি তো আমার ইচ্ছাতে আইসি। বললাম না, তুমি তোমার ইচ্ছায় আসো নাই, এই যে এখানে আইসো বিদায়, তুমি তোমার সাথে আমার দেখা এবং তুমি আমার এই উপকারটা করতেছো। এবং দিন শেষে ওকে আমি একটা কথা বলছি যে কোনোদিন যদি পারি ইনশাল্লাহ আমি তোমাকে আল্লাহর রহমতে এই যে উপকারটা করলা এটার প্রতিদান যদি নাও দিতে পারি, তোমার জন্য কিছু হলেও ইনশাল্লাহ করবো। তো ভাই এই যে কথাগুলো, আপনাকে এত পরিমাণ পরিশ্রম করতে হবে, আপনার অল্প পুঁজি, আপনার খড় আপনাকে শুকাইতে হবে, সেটা এনে আপনাকে নিজে গাদা দিতে হবে। এবং এইখানে আপনি চাইলে কিন্তু একটা কাজের লোক রাখতে পারবেন না, কারণ আপনার পুঁজি অল্প। একটা কাজের লোক রাখতে গেলে আপনাকে মাস শেষে তাকে সর্বনিম্ন না হলে 10,000 টাকা দিতে হবে। অথচ আমাদের এই অল্প পুঁজির খামার থেকে কিন্তু মাসে কিন্তু ধরতে গেলে আবার এসে 10,000 টাকা থাকে না। তো ভাই এখানে অনেক খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এবং দিন শেষে একটা কথা ভাই, এই যে মেয়েকে কোলে নিয়ে ভিডিও করতেছে, মানে এটা একটা কারণ হচ্ছে, মানে ওরা আম্মু ভিডিও করে দিতেছে, এখন ওকে কার কাছে দেবো, সেই দেওয়ার মানুষটাও নাই। এই জন্যই ভাই এখানে কষ্ট করে ভিডিও বানাইতে হয়। তো যারা আছেন, যারা নতুন খামারি আছেন, তারা অবশ্যই ইনশাল্লাহ পরিশ্রম করতে হবে ভাই। আপনাকে সকাল সন্ধ্যা রাত্রি পর্যন্ত পরিশ্রম করতে হবে। আপনি চাকরি করলে হয়তো 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করেন, সেটা একটা মাস্ট সময়, একটা সময়কে ভাগ করে দেওয়া থাকে। খামার সেক্টরে আপনার রাত 12টা নাই, 2টা নাই, 1টা নাই, সকাল নাই, রাত নাই, এখানে আপনাকে খাটাখাটনি করতে হবে। এখানে এমন পরিমাণ খাটতে হবে, মানুষ বলে যে গরু পালতে গেলে আপনাকে গরু হতে হবে, এটা হয়তো অনেকের কাছে শুনেছেন ভাই। আমি এই সেক্টরে আইসা নিজের কাছে নিজের প্রমাণ পাইছি যে আসলে গরুর মতো খাটা লাগে ভাই। তো আশা করি যারা স্বপ্ন দেখতেছেন খামার করার, নিজের মেন্টালিটি ঠিক করেন যে আপনি পারবেন ইনশাল্লাহ। যদি আপনি ভাবেন যে না আপনাকে তারা সম্ভব, আপনি এত পরিমাণ পরিশ্রম করতে পারবেন, তাহলে আপনি সেক্টরে আসেন। আদারওয়াইজ যদি মনে হয় যে না এটা অনেক কষ্টের কাজ, আপনি পারবেন না, তাহলে ভাই আমি আপনাদেরকে সাজেস্ট করবো অন্তত এই খামার সেক্টরে আসেন, চাকরি বাকরি করে রাখান, অনেক সুখে থাকবেন। আর যদি মনে করেন না আমি নিজস্ব একটা প্রতিষ্ঠান করবো, নিজস্ব একটা খামার থাকবে, আমি কারো ধার ধারবো না ইনশাল্লাহ, তাহলে ভাই এই সেক্টরে আসেন, 5টা বছর খাটেন, ইনশাল্লাহ আল্লাহ আপনার মনের নেকটা পূর্ণ করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং আল্লাহর রহমতে হয়তো আমি এখানে একটু ভালো কিছু করবো এই আশা সবসময় রাখি ইনশাল্লাহ।